আজকের ভিডিওতে মূলত আমরা আলোচনা করব বাংলাদেশ ইমিগ্রেশন কাস্টমস বিজিবি অর্থাৎ ইন্ডিয়া প্রবেশের পূর্বে বাংলাদেশে ইমিগ্রেশন কাস্টমে আপনাকে কি করতে হবে এ টু জেড আপনাদেরকে দেখাবো। তাই ভ্রমণ পিপাসু ভাই বোনদের জন্য আজকের ভিডিওটা অনেক সহায়ক হবে। আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সিলেট শহর থেকে আপনি বাসে করে বিল পয়েন্টে আসবেন। এটা হচ্ছে থামাবিল পয়েন্ট, আপনারা দেখতে পাচ্ছেন। এই থামাবিল পয়েন্টের হাতের ডান দিকে রয়েছে ওখানে দাঁড়ালে এদিকে দেখবেন আপনি জাফলংয়ের রোড, আর পশ্চিম দিকে দেখবেন কি আপনার ডাউকি বর্ডার। ওদিকে আপনাকে এদিকে হেঁটে আপনাকে সোজা ডাউকি অর্থাৎ ইমিগ্রেশন ইন্ডিয়ান ইমিগ্রেশন যেখানে রয়েছে সেখানে আপনাকে যেতে হবে। তো ওই পয়েন্ট থেকে আপনি যাওয়ার পথে অনেকগুলো দেখবেন বাই ঠাক দেখবেন, যেগুলোর শব্দ যেগুলো দেখবেন ইন্ডিয়ান থেকে বাংলাদেশে পণ্য নিয়ে আসছে, ইট পাথর এগুলো। তো এগুলো দেখেই আপনার মধ্যে আলাদা একটা ভালো লাগা কাজ করবে। আর ওদিকে যদি আপনি একটু তাকান দেখবেন মসজিদের পাশে রয়েছে দুইটা ব্যাংক, একটা হচ্ছে নিচতলা হচ্ছে অগ্রণী ব্যাংক, আর একটা হচ্ছে সোনালী ব্যাংক। আপনারা জানেন ইন্ডিয়া ভ্রমণের পূর্বে আগে ছিল 500 টাকা, আর 7-8 মাস পূর্বে এখন হচ্ছে 1000 টাকা আপনাকে ট্রাভেল ট্যাক্স দিতে হয়। আপনারা যদি ট্রাভেল ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে আপনারা এখানে যাওয়ার পূর্বে হাতের বামের দিকে এখানে সোনালী বা অগ্রণী ব্যাংকে দিতে পারবেন 1000 টাকা ট্রাভেল ট্যাক্স। তবে আপনাকে সাজেস্ট করবো আপনি এখানে এসে ট্রাভেল ট্যাক্স দিতে গেলে আপনাকে অনেক সময় নষ্ট হবে, কারণ সকাল 9-10টার আগে ব্যাংক খুলবে না। তাহলে আপনার জন্য বেটার হবে আপনি আর কয়েকদিন আগে আপনার সুবিধা মতো আপনার আশপাশের ওই অগ্রণী বা সোনালী ব্যাংকে ট্রাভেল ট্যাক্সটা দিয়ে আপনি ডাউকি বর্ডারে অন্যান্য কাজগুলো সেরবেন। তো আপনারা ইন্ডিয়া বর্ডারে এখানে হাতের ডানে দেখবেন বাংলাদেশ ইমিগ্রেশন, আর বামে হচ্ছে কাস্টমস। তো আমরা এখানে যারা আসে তারা এখানে এসে কোন দিকে কী করবে, কোন কাজটা আগে করবে। যেমন আমরা এখানে এখন কি কাস্টমে যাব, বামের দিকে যেটা আমরা প্রথমে কাস্টমের দিকে যাচ্ছিলাম, এখন কাস্টমে যাবো নাকি ইমিগ্রেশন যেত, আমরা ব্যাক করে এখন চলে আসছি আতর ডানের দিকে। দেখবেন ছোটো মোটো এখানে অফিস ঠাকের ওদিকে রয়েছে বাংলাদেশ ইমিগ্রেশন। এখানে আপনাকে যে কাজটা করবে প্রথমে তারা রুমে যাওয়ার পূর্বে আপনাকে রিসিপশনে বা একজন লোক এখানে বসে থাকে, সে আপনাকে বলবে একটু অপেক্ষা করেন, আপনার পাসপোর্টটা দেখবে। আপনার বাংলাদেশ ইমিগ্রেশনে যাওয়ার পূর্বে এখানে টিন সেটের মতো ছোটো মোটো একটা ঘর রয়েছে, এখানে প্রথমে আপনি কাজটা করবেন। ইমিগ্রেশনে এসে আপনার পাসপোর্টটা তারা একটা সিল দিয়ে দিবে। এই কাজটা করার পর আপনি রাস্তা ক্রস করে অর্থাৎ হাতের বামের দিকে বাংলাদেশ কাস্টমস সেখানে আসবেন। সেখানে ওই যে আপনি যে 1000 টাকা ট্যাক্স দিয়ে আসছিলেন সেই ট্যাক্সটা তাদের কাস্টমের কাছে তাদের কাছে দিবেন। তারপরে এখানে দেওয়ার পর আপনি কাস্টমসের পরে আপনাকে ওই পূর্বে আপনি হাতের বামের দিকে দেখবেন বিজিবি রয়েছে, ওখানে একজন ভদ্র মহিলা রয়েছে, খুব সুন্দর আপনার পাসপোর্টটা দেখে তা আপনার পাসপোর্টের নম্বর এবং পাসপোর্ট নম্বর সহ তারা একটু লিখে রাখবে বর্ডার গার্ডের তারা। তারপরে আপনাকে এখানে তারা আপনার পাসপোর্টটা লিখে আপনার হাতে দিয়ে দিবে। তারপর আপনি ইন্ডিয়া প্রবেশ করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনার বিজিবি কাস্টমসের পূর্বে বাংলাদেশে ইমিগ্রেশন রয়েছে, তারা এখানে আপনাকে অনেকগুলো প্রশ্ন করতে পারে। না করার জন্য আপনাকে প্রথমে তারা 100 টাকা চাইবে, আপনি 100 টাকা চাইলে দিয়ে দিবেন। শেষ। এখন আমরা 3টা কাজ শেষ। দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বাংলাদেশের শেষ বর্ডার, বাংলাদেশের নম্বর দেওয়া রয়েছে এখানে। এই দেখেন ইন্ডিয়ান ট্রাকগুলো ইন্ডিয়ায় প্রবেশ করতেছে। আমরা এখন ধীরে ধীরে হেঁটে দেখেন ইন্ডিয়া দিকে প্রবেশ করবো। এখানে আপনাদের দেখতে পাবেন যে ওয়েলকাম টু ইন্ডিয়া আপনার এখানে লেখা আছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার বর্ডারের দিকে প্রবেশ করছি। ইতিমধ্যে আমরা ইন্ডিয়া দিকে প্রবেশ করছি। এখন আমরা এখানে ইন্ডিয়ান আপনার পুলিশ রয়েছে, তারা আপনার হিন্দিতে কথা বলে, তারা চাইলে বাংলা কথা বলবে না, তারা হিন্দিতে কথা বলে আপনার পাসপোর্টটা দেখবে। আপনারা জানেন এখানে বাস রয়েছে, এই বাসটি আপনাকে ইন্ডিয়ান আপনার বর্ডার থেকে নিয়ে তারা ইন্ডিয়ান ইমিগ্রেশনে নেবে। তো আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, এখন আমরা বাসের মধ্যে চলে এখান থেকে আমরা ইন্ডিয়ান ইমিগ্রেশন যাব। তো আমরা দ্বিতীয় পর্বে দেখাবো কীভাবে ইন্ডিয়ান ইমিগ্রেশন কী কাজ করতে হয় এবং কোনো প্রবলেম ফেস করতে কী প্রবলেমের জন্য আপনাকে কী প্রবলেম ভিসা না দেবে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তবে আপনি যখন থামাবিল পয়েন্টে আসবেন সিলেট সুবানীঘাট থেকে, সেখানে 2 ধরনের বাস রয়েছে সেটা বলতেছি। এটা হচ্ছে গেট লক বাস, আর এটা হচ্ছে লোকাল বাস। গেট লক বাসে যদি আপনি আসেন সেখানে আপনাকে 150 টাকা বর্তমানে ভাড়া নেবে। আর যেটা ট্রাভেল ট্যাক্সের কথা বলেন সেটা হচ্ছে আপনি আগে দিয়ে আসবেন। মোবাইল স্থল বন্দরে এসে আপনি সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংকে এসে প্রবলেম ঝামেলা না করতে সেজন্য আগে দিয়ে আসবেন। আপনারা জানেন সেটা হচ্ছে আপনার এখান থেকে শিলং, আমরা সাধারণত যে ডাউকি বাজার থেকে শিলং প্রায় 82 বা এখান থেকে বর্ডার থেকে 84 বা 85 কিলোমিটার। তো আপনি কীভাবে গাড়ি ভাড়া করবেন সেগুলো এখানে, এবং পথে যেগুলো
প্লেস আছে যেমন বড় হিলস ফলস, ওমক্রিন ফলস, লিভিং রোড ব্রিজ, মাউনি ব্রিজ, সেগুলো আপনি কীভাবে দেখে যাবেন সেগুলো নিয়ে আমরা দ্বিতীয় ভিডিওতে নিয়ে বিস্তারিত রাখবো। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যাওয়ার একটা রিকোয়েস্ট, আপনি আমার জন্য নতুন হয়ে থাকুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।